বন্ধুরা, আপনারা যদি না জানেন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলে, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, সর্বপ্রথম আপনারা জিমেইলের অ্যাপসে চলে আসবেন। জিমেইলের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু দুইটা অপশন শো করবে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। সো আপনি যদি পার্সোনাল ইউজের জন্য খুলতে চান তাহলে আপনি অপারেটর সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ। আর আপনি যদি বিজনেসের জন্য খুলতে চান তাহলে আপনি ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি নিচেটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। তার মানে জিমেইল অ্যাকাউন্টের একটা নাম দিতে বলতেছে আমাকে এখান থেকে। আমি এখান থেকে জিমেইল অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিব, সুহেল দিয়ে দিই আমি, SHUHEL সুহেল দিয়ে দিলাম। সারনেম আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সারনেম এটা অপশনাল। তো আমি যেহেতু সারনেম দিব না, আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে বার্থডে দেওয়ার জন্য। সো এই জায়গায় আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর নিচে জেন্ডার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল দিবেন, আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনি মেল দিবেন। সো আমি এখান থেকে মেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখান থেকে বলতেছে যে ইউজার নেম দেওয়ার জন্য। সো এই জায়গায় অনেকে কি করে ইচ্ছা মতো যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেয়। এই জায়গায় আপনি যেই ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমটাই হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টের নাম। তার মানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের যেই নামটা দিতে চাচ্ছেন ওই নামটা আপনি ইউজার নেম এই জায়গায় দিবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি আমার জিমেইল অ্যাকাউন্টের নামটা দিয়ে দিচ্ছি, FKSH দিলাম। দিয়ে আমি দুইটা সংখ্যা দিলাম। দিয়ে আমি এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা আসলে নিচ্ছে না। তার মানে এই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে, যার কারণে আমার এই ইউজার নেমটা তারা নিচ্ছে না। তো আমাকে কি করতে হবে, কিছুটা চেঞ্জ করতে হবে। সো আমি এখান থেকে একটা 0 দিয়ে দিই। দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটাও তারা নিচ্ছে না। তো আমি এখান থেকে G দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, সো এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা নিয়েছে। সো এখন আমাকে এখান থেকে বলতেছে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আপনারা কি করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তা না হলে কিন্তু গুগল আপনার পাসওয়ার্ডটা নিবে না। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে বলতেছে যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। তার মানে আপনাকে কিছু ক্যাপিটাল লেটার দিতে হবে, কিছু স্মল লেটার দিতে হবে, কিছু সিম্বল দিতে হবে। এই যে @ হ্যাশ ট্যাশ পার্সেন্টেজ এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তাহলেই আপনার পাসওয়ার্ডটা গুগল নেবে, অন্যথায় গুগল আপনার পাসওয়ার্ডটা নিবে না। সাপোজ আমি মনে করেন এখান থেকে আমি যদি 1 2 3 4 5 6 7 8 আমি নর্মাল একটা পাসওয়ার্ড দিলাম। নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে বলতেছে যে এই পাসওয়ার্ডটা তারা নিবে না। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছেন যে আপনি নর্মাল পাসওয়ার্ড দিলে তারা নিবে না। সো আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে নেক্সট এই অপশনে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। সো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড টার্মস এগুলো দেখাচ্ছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমি এখান থেকে নিচের দিক থেকে আই এগ্রি এই বাটনে ক্লিক করব। আই এগ্রি এই বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। সো যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, কোনো মেইল নেই, ইনবক্সেও কিছু নেই। ওকে, সো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইমেইল অ্যাকাউন্ট বা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।